বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ৮০-র দশকে বেদের মেয়ে জ্যোৎস্না চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেন তিনি। তবে সম্প্রতি তার একটি মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ৭ মাস ধরে অসুস্থ ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারে আক্রান্ত তিনি ৬ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। তবে গেল দুদিন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে তার ছেলে নিরাপদ সড়ক চাই আন্দোলন বা নিশ্চার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয় ক্ষোভ প্রকাশ করে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। ১০ অক্টোবর এক বিবৃতিতে ছেলে জয় বলেন, বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তার নিয়মিত চিকিৎসা চলছে। সবাইকে অনুরোধ করেছে কেউ কোনো গুজবে কান না দেন, বরং বাবার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করতে বলেছেন। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তিনি আরও বলেন, দেশ বিদেশে নিশ্চার কর্মী, ভক্ত এবং সাধারণ মানুষ যে আন্তরিকভাবে দোয়া করছেন, বিশেষ করে জুমার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন, পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানায়। তবে কিছু অসাধু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারীর কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে জয় বলেন, দুঃখজনকভাবে কিছু মানুষ ভিউয়ের আশায় বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়াচ্ছেন। এসব কাজ শুধু জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে না, বাবার ভক্তদেরও কষ্ট দিচ্ছে। এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। গত আগস্টে উইলিংটন হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, টিউমারের কিছু অংশ অপসারণ করা গেলেও পুরোটা করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে। এখন তিনি টার্গেট থেরাপি হিসেবে রেডিয়েশন ও কেমোথেরাপি নিচ্ছেন, যা সপ্তাহে ৫ দিন করে ৬ সপ্তাহ চলবে। ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর শুনে চলচ্চিত্র অঙ্গনে শোক ও উদ্বেগের ছায়া নেমে আসে। চিত্রনায়িকা রোজিনা ও সোনিয়া সম্প্রতি লন্ডনে গিয়ে তার খোঁজ নেন। অন্যদিকে গত ৫ অক্টোবর এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে মিশা সওদাগরের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত শিল্পীরা একসঙ্গে প্রার্থনা করে ইলিয়াস কাঞ্চন যেন দ্রুত আরোগ্য লাভ করে আবারও তাদের মাঝে ফিরে আসেন। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।